আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে বাড়ি গিয়েছিলাম, যার মধ্যে বৃষ্টির কারণে, বর্ষাকাল হওয়ায় প্রচণ্ড বৃষ্টি, যার কারণে গ্রামের মাঠে যেতেই পারিনি। যে ৩-৪ দিন ছিলাম তার মধ্যে বৃষ্টি থামেইনি বলা চলে। মাঠের দিকে যাওয়া সম্ভব ছিল না। তো অবশেষে যেদিন চলে আসবো সেদিনকে যাওয়ার সুযোগ হয় একটু মাঠে, এবং এসে হচ্ছে একটু ভিডিও করলাম যে এই মুহূর্তে আমাদের মাঠে কি কি ফসল আছে। তো এই জমিটাতে দেখতে পাচ্ছি ধানের চারা রোপণ করা হয়েছে। বর্ষাকালে কোন ধান আসলে এটা আমি সঠিক জানি না, তবে ধানের চারা রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছি। পাশে একটা পাটের ক্ষেত রয়েছে, ওই পাশেও পাটের জমি দেখতে পাচ্ছি। কিছু ঘাসের চাষ করা হয়েছে। আমার এই পাশেও ধানের চাষ করা হয়েছে। ওই পাশে হচ্ছে পাটের জমি দেখতে পাচ্ছি। ওইটা আমাদের নিজেদের পাটের ক্ষেত। ওইটা বর্ষাকালে পাটটা বাংলাদেশে অনেক বেশি পরিমাণে হয়, এবং এই সময়ে পাটটা কেটে নিয়ে জাগ দেওয়া হয়। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে পাট অন্যতম। তো পাট আর কিছুদিন পরেই হয়তো কেটে নেওয়া হবে, বা আমি যখন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে হয়তো কেটে নেওয়াও হয়ে গেছে। তো এই যে দেখুন কি দীর্ঘকায় হয়েছে পাটের গাছগুলো। খুব শীঘ্রই এই পাটগুলো হয়তো কেটে নেওয়া হবে বা কেটে নেওয়া হয়েছে। তো এই পাটগুলো জাগ দিয়ে সেখান থেকে সোনালি আঁশ সংগ্রহ করা হবে। তো এই মুহূর্তে মাঠে কিন্তু পাট আর ধান এগুলোই বেশি দেখা যাচ্ছে, আর অন্যান্য ফসল তেমন দেখা যাচ্ছে না। মাঝে মাঝে হয়তো দুই একটা মরিচের ক্ষেত রয়েছে, যেহেতু এই সময় মরিচেরও অনেক দাম হয় এবং গাছগুলো সুস্থ রাখাও কঠিন হয়ে যায়। তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি আমাদের সামনে ওই পাশের দিকে কি কি ফসল আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি একটি মরিচের ক্ষেত। বৃষ্টির কারণে অনেক গাছ হয়তো মরে গিয়েছে বা মরে যাচ্ছে। এই যে এখানে পাশাপাশি মরিচের সাথে একটু বেগুনের চাষ করা হয়েছে। তো মরিচ খেতে এখন মরিচের অনেক দাম। বৃষ্টি আসলে, বর্ষাকাল আসলে জানি মরিচের আমরা অনেক বেশি দাম হয়ে যায়, কিন্তু বর্ষাতে আসলে গাছগুলো টিকিয়ে রাখাও কঠিন হয়ে যায়। তারপরেও যতটুকু পারছেন কৃষকেরা, ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা যে ওখানে বিষ প্রয়োগ করা হচ্ছে, এই যে এবং বিষ দিয়ে, কীটনাশক দিয়ে গাছগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আর মোটামুটি পুরো মাঠ জুড়ে যা দেখতে পাচ্ছি ঘাস আর পাটের বেশি চোখে পড়ছে। এই পাশে এটাও একটা ঘাসের ক্ষেত আমাদের নিজেদেরই, এইগুলোকে নেপিয়ার ঘাস বলে সম্ভবত। আর এখানে একটা হলুদের ক্ষেত রয়েছে, হলুদ চাষ করা হয়েছে খুব স্বল্প পরিমাণে, বেশ ভালোই হয়েছে গাছগুলো। পাটের আধিক্যই বেশি দেখছি পুরোটা মাঠ জুড়েই। হয়তো খুব অল্প কিছুদিনের মধ্যেই কাটা হবে বা কেটে নেওয়া হয়ে গেছে, ভিডিও যতক্ষণে শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের মাঠের এই মুহূর্তের ফসল ফলাদি আর কি। তো কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। গ্রামীণ পরিবেশের গ্রামের মাঠ আমার অনেক ভালো লাগে সব সময়ই। এই ভিডিওগুলো পরবর্তীতে দেখলেও মনটা ঠান্ডা হয় বা অনেক বেশি ভালো লাগে, মনে তৃপ্তি আসে। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।